আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে কদরের বিশেষ আমল এবং দোয়া সম্পর্কে। তো শবে কদর হলো মহিমান্বিত মাস, রমজানের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। এ রাতে নাজিল হয় পবিত্র কুরআন। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালাম সহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কদর নামে একটি সূরা নাজিল করেছেন এবং তাতে ঘোষণা দিয়েছেন কদরের রাত হাজার মাসের থেকেও উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে রমজান আগমন করেছে, তাতে রয়েছে এমন রাত যা হাজার রাতের চেয়েও হলো উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন এবং মৃত্যুর বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। সহিহ বুখারী শরীফ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন, তবে অধিকাংশ হাদিসে তিনি কোনো রাত নির্ধারণ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তবে লাইলাতুল কদর 27শে রমজানে রাতে হওয়ার ব্যাপারেও একটি বর্ণনা পাওয়া যায়। হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদরের রাত হলো 27 রাত। সুনানে আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত এবং জিকিরের মাধ্যমে কদরের রাত অনুসন্ধান করতেন। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে নামাজ আদায় করতেন, রাত্রি জাগরণ করতেন, সাহাবাদেরও নামাজ আদায় করতে বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তার পেছনে সব পাপ মার্জনা করবেন। সহিহ বুখারী। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন এবং কদরের রাতে তেলাওয়াতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরাইলকে আলাইহিস সালামকে একবার কুরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কুরআন শোনান। সুনানে বাইহাকী। কদরের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া এবং ক্ষমা প্রার্থনা করতেন। হাদিসে একটি বিশেষ দোয়ার বর্ণনাও পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, কদরের রাতে আমি কি বলবো? তিনি বলেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন এবং সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সুনানে নাসাঈ শরীফের হাদিস। কদরের রাতে আরেকটি দোয়ার ব্যাপারে বর্ণনায় হাদিসে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া এবং আখিরাতের অনুগ্রহ চাই। হে আল্লাহ, আমি আপনার নিকট আমার ধর্ম, আমার জাগতিক জীবন, আমার পরিবার এবং সম্পদের ব্যাপারে ক্ষমা এবং অনুগ্রহ প্রার্থনা করছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। তো নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখুন। আসসালামু